ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গনগর। সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকে হাজির হচ্ছে একটা ব্লগ ভিডিও নিয়ে। শনিবার যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে, যাওয়ার সঙ্গে সঙ্গে দিদির সঙ্গে দেখা হলো, তো হাসলো, কথা বললো। আমরাও যাচ্ছি। দেখো এই ধামাকা সেল আমরা যাচ্ছি। এসে পড়েছে প্রচার গাড়ির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমি আসছি, তোমাদের দাদাভাই আসছে আস্তে আস্তে তালা টালা দিয়ে, তারপরে নামছে। আমি আগে গিয়ে দাঁড়াই, মন্দিরে যাবো, যে ওখান থেকে ফুলটা নিই। দেখো এই বাড়িতে আমি পুরোটা কভারও করতে পারলো না, পুরো ফুল ভর্তি, লাল জবা, হলুদ জবা, এত সুন্দর না গো। খুব যত্নও রাখে মিলিটারি এই বাড়িওয়ালা। দেখো মন্দির থেকে চলে এসেছি, রান্নাবান্না করা হয়েও গেছে। এবার যাচ্ছি একটা কাজে, বলছি যেতে যেতে বলছি কলাপসিবলটা খুলি, যেতে যেতে বলছি বাইরের দিক দিয়ে তালা দেওয়া তো, খুলতে টাইম লাগে, খুলে নিই। তোমাদের দাদাভাই ওখানেই আছে, আমি এখান থেকে যাব, গিয়ে তারপরে কাজ সারবো। কদিন ধরে ঘুরে আসছি। তোমরা তো দেখেছো, পুরনো যারা ভিডিও যারা দেখেছো তারা জানো যে এই কাজটার জন্য খুব হয়রানি হতে হচ্ছে। তা আজকে তোমার দাদাভাইকে বলেছে, তুমি ঘরে ঢোকার আগে ওই দোকানের সামনে দাঁড়িয়ে, যদি দোকান খোলা থাকে বলবে একটুখানি অপেক্ষা করতে, আমি যাব, তারপরে একসঙ্গে কাজ সেরে দুজনে চলে আসবো। তারপরে এই বলাতে রান্না হয়ে গেছে, উচ্ছে আলু সেদ্ধ আর এই মাছের ঝোল, ভোলা মাছের ঝোল, এই আজকে রান্না হয়েছে। তার মধ্যে এখনও কারেন্ট গেছে, আর বলো না, কখন আসবে জানি না। আজকে ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেছে, এই আমি এখন ভয়েস দিই, এখনই ছাড়বো। তাই আমি যাচ্ছি, তোমার দাদাভাই ওখানে দাঁড়ানো। দেখো এদিকটা আসলে কি সুন্দর। দেখো এই বাড়িটা মানে অনেক দিন ধরে পড়ে রয়েছে, জানি না এইরকম পজিশনে এরকম বাড়ি, শরিকি বাড়ি নাকি জানি না, শরিকি বাড়ি হলে সমস্যা হয়। দেখো কত গাছ, এখানে সব বাড়ি এরকম প্রমোটার নিয়ে নিচ্ছে। এই বাড়িটা তো এত সুন্দর পজিশন, বাড়িটা। তো যাই হোক, এবার চলো, এবার যাই। ওই যে দোকান খোলা আছে, দেখি। এইখানে দাঁড়িয়ে কি নিলে? ওই যে বোম হাঁসের ডিম, বোম। হ্যাঁ, জোড়া কুসুমের আশেপাশে ফেললে কেউ থাকবে না। জোড়া কুসুম পাবো তো, আরে সে যে পাও। কিন্তু আমার তো সহ্য হয় না বাবা, তুমি নিলে। জোড়া কুসুমের হাঁসের ডিম খেলেই আমার গ্যাস হয়ে যায়, বমি হয়, জানো তো। তাও তো নিলাম, তবে সেবার একটু বাড়াবাড়ি হয়েছিল। সকালেও খেয়েছি, আবার রাতেও খেয়েছি। এই কারেন্টে আসলো লোভ করে, বেশি লোভ করলে ওই হয়। বেশ হয়েছে, তাই না? তোমরা বলবে কি, তোমাদের হয়ে আমিই বলে দিলাম। এই দেখো কতগুলো হাঁসের ডিম, জোড়া কুসুমের হাঁসের ডিম। বসাচ্ছি, এবার একটু চা খাবো। ভাত তো সকালে খাওয়াই হয়, একটু চা খাই। দেখো মেঘলা, দেখেছো ভেতরটা কেমন অন্ধকার। যতটা আলো দেখাচ্ছে ততটা কিন্তু না। পানটা ছাড়লাম, কারেন্ট এসছে। চা খাই দুজনে, তারপরে ভাত খেয়ে নেবো। আজকের মেনু কি বলো তো, কিচ্ছু শেয়ার করতে পারি, তাড়াতাড়ি করে রান্না করেছি। কি শাস্তি করে ভিডিও ছেড়েছি, ভিডিওটা ছোট ছিল বলেই মোবাইলে নেটে হলো, নালে হতো না। এই যে মনিমা, আমার এইটা কি? তুমি ফ্রি বাইরে বললে কেন? তুমি বললে না যে ফ্রিজে রেখে দাও বড়ি, তাহলে ঠিক থাকবে। এটা ঢুকে যাই, এই বড়িটা নিয়ে গেছো? বড়ি আমাদের ঘরে সবসময় থাকে, মুসুর ডালের বড়ি, খেসারির ডালের বড়ি, মটর ডালের বড়ি আমাদের থাকে খুব। চা খেয়ে ও, তারপর রান্নাটা একটু শেয়ার করি। এটাই তো ভাত আছে, আর এটা আছে উচ্ছে আলু সেদ্ধ, এটা মাখবো। আর এখানে আছে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে ভোলা মাছের ঝোল। এই তো দিচ্ছি, কতদিন ধরে ঘুরে আজকে অবশেষে সেই কাজটা হলো। উফ বাবা, তাও কিভাবে হয়েছে জানো? তোমাদের দাদাভাই যখন বাড়ি আসেনি, ওখান থেকে দাঁড়িয়ে ওনার সঙ্গে কথা বলেছে, উনি যদি বন্ধ করে দেয় দোকানটা, সে কথা বলে ও
ওখানে দাঁড়িয়ে, আর তখন এই ডিম টিম কিনছিল, ডিম আর কি পেঁপে টেপে কি কি কিনছিল দোকান থেকে। আমি ভেবেছি আলু, তাও দেখি আলু না ডিম। এই যে চা খেয়ে নি, চা চা খেয়ে নি। ও দোকান বন্ধ করে দিত, ওনাকে রিকোয়েস্ট করছে যে এরকম আসছে আমার মিসেস, একটু দোকানটা খোলা রাখুন। তারপরে গেলাম, দেখো এই দেখো এইটা কিনলাম, এটা পরে নিচ্ছে গো সবসময়, দাঁড়াও দেখাই। এই দেখো এরকম আমার ছিল, জানো তো, এরকম আমার ছিল, ওটা চেঞ্জ করে এটা আনলাম। ওটা না কি জানি হাতটা শক্ত হয়ে গেছে নাকি, হাতে ঢুকতো না, ওই জন্য আমি ওটা চেঞ্জ করে এটা নিলাম। এই এই আইসটিটার কথা বলছি, 3 ধাতু আছে আমার, আইসটি আছে, 3 ধাতু থাকা ভালো। সোনার আছে, কিন্তু আমি পড়ি না, এখানে জল তো খুব নষ্ট হয়ে যায়। এখানে জল না মানে পেটের পক্ষে খুব ভালো, পেটের পক্ষে ভালো বলতে খেলে খুব হজম হয়, খুব তাড়াতাড়ি খিদেও পায়, কিন্তু শরীরের জামা কাপড় ক্ষেত্রে একদম ভালো না, ভীষণ আয়রন না জল না। তো ওই জন্য এই আয়স্তিটা পড়ি। এটা 3 ধাতুর আয়স্তি, রূপো, তামা আর লোহা। লোহাটা একটা থাকাও দরকার শরীরে। অনেক দিন ধরে হাতে ছিল না। ওই জন্য এটা হাতে রইলো। এবার চা খেয়ে নি, চা খেয়ে তারপরে লাঞ্চ করে নেবো। তো দাদাভাই আবার বেরোবে, খেয়ে দিয়ে আবার বেরোবে। কারেন্ট এসে আবার জানলাগুলো দিয়ে দিই, দেখো না মেঘলা কীরকম মেঘলা হয়ে গেছে, তাহলে আবার মশা ঢুকবে, জ্বালা কম। গুড ইভিনিং অনেকক্ষণ আগেই হয়েছে, এখন অনেক রাত। রাত বলতে তাও সেরকম একটা না, 10টা। তো দাদাভাই তুলনামূলক আজকে একটু তাড়াতাড়ি এসছে। এই আসার সময় লন্ড্রির থেকে এই জামা কাপড়গুলো নিয়ে এসছে। জামা কাপড়গুলো তোমাদের সামনাসামনি আর আসতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, কাজ টাজ ছিল, কিছু লোক এসেছিলো, সে কথা। আবার দেখো ফোন এসছে, আজ সারাটা সন্ধ্যে এভাবেই গেল। ধরবো ফোনটা, ধরবো, আমি ভিডিওটা করি, আসছে। সন্ধ্যের থেকে আর ভিডিওটা না অফই হয়নি, মানে শেষই করতে পারছি না, একটার পর একটা, একটার পর একটা। তখন যাও খুললাম, আমার মার ফোন আসতো, এই কথাটা বললাম, বলতে বলতে এখনও আমার মনে পড়লো যে আমি ভিডিওটা শেষ করিনি, তাই আসলাম ভিডিওটা শেষ করতে। এখন অনেক রাত হয়েছে, এখন 11:30 বাজে। এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়বো। তারপরে কত খুব সকালে বেরোবো, আবার থাকলে বিকেলেও যায়, কোনো ঠিক থাকে না। তো ঠিক আছে, ভিডিওটা আজ মতো এখানে শেষ করছি, আবার আগামীকাল নতুন ভিডিও নিয়ে